এদিকে তিশাকে বিয়ে করার পর নাজমুল বাপ্পি দিশাহারা হয়ে পড়ে। বাড়ি থেকে তাকে মেনে নিচ্ছে না, তার উপর শ্বশুর বাড়ির অবস্থাও ভালো নয়। বাপ্পি কি করবে ভাবতে গিয়ে অবশেষে গার্মেন্টসে ঢুকলো, বাট গার্মেন্টসের কঠিন পরিশ্রম তাকে বেশি দিন গার্মেন্টসের চাকরি করতে দিল না। অবশেষে সে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢুকলো। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা সবাই জানি এখানে নির্দিষ্ট কোনো বেতন নেই, কমিশন ভিত্তিক বেতন। যে যত ভালো ক্লায়েন্ট ধরতে পারবে, ভালো ভালো জীবন বীমা খুলতে পারবে, তার উপর একটা কমিশন ভিত্তিক করে তাদের বেতন নির্ধারণ করা হবে। আমরা সবাই জানি যে তিশা এদিক থেকে পারদর্শী। তিশা তার পরিচিত বয়ফ্রেন্ডদের নক করতে লাগলো এবং সবাইকে জীবন বীমা খুলে দিল, কিন্তু বিনিময়ে তিশাকে দিতে তিশা আবার যাতায়াত শুরু করলো তাই বয়ফ্রেন্ডের কাছে। এভাবেই বাপ্পি অবশেষে তার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চাঙ্গা করে তুলল। ইতিমধ্যে তিশার পেটে চলে আসলো টান। আর হ্যাঁ, গ্রামের বাড়িতেই তাদের আবার অভাবে পূর্ণ হয়ে গেল। দুভাই বিদেশ গেলেও দুভাই তেমন একটা রোজগারে ছিল না। বড় ভাই ছিল একেবারেই নিষ্কর্মা এবং চরিত্রহীন। মালয়েশিয়া তাকে পাঠালেও সেখানে সে ভালো কিছু তো করতেই পারতো না, বরং বিভিন্ন ছোতাতে এবং চরিত্রহীনতার জন্য ভালো কোনো চাকরি পেত না। শুনেছি সে জেলও কেটেছে। তবুও সে দেশে এসছে এবং দু ভাই বিদেশ থেকে হঠাৎ করে দেশে এসে বিয়ে করলো। এদিকে পরিবারে অভাব লেগেই থাকলো তিশার পরিবারে। আবার যখন তিশার টাকা পয়সা তেমনভাবে দিতে পারতো না, তখন সবাই না খেয়ে থাকতো। বাপ্পি তখন তার দুই শালীকে আবার ঢাকায় নিয়ে আসলো, তাদেরকে ঢাকায় আনা, গার্মেন্টসে চাকরি দিল। পাশাপাশি বাপ্পি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে গ্রাহক ধরা এবং গ্রাহকদের মন জয় করা, সবটাই